This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ সেখানে কি ছবি 5 মাস পর এখানকার চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইএনটি যে শৌচাগার যে অন কল ডিউটি রুম রয়েছে সেই জায়গাগুলিতে ছিটকিনি নতুন লাগানো হয়েছে সেখানে কিছু জায়গায় কিছু পরিষ্কার হয়েছে তা এক কথায় মেরামতি বলা চলে কিন্তু কোনোভাবেই সংস্কার শব্দবন্ধ সেই কাজের সঙ্গে যায় না। প্রলেপ তাও সব জায়গায় প্রলেপ লাগানো পর্যন্ত হয়নি, জাস্ট আই ওয়াশের জন্য কোথাও একটা দরজা কোথাও একটা আপনার ছিটকানি এইসব লাগানো হয়েছে। এই দরজা একটা রেস্ট রুম একটা ওয়াশরুম একটা ডাক্তারদের জন্য প্রপার থাকলে সেটার এফেক্ট মানুষ কিভাবে পাবে কোন অ্যাঙ্গেলে পাবে সেটা যতদিন না মানুষ বুঝবে ততদিন এগুলো 1:1 রয়ে যাবে। কাজ হয়েছে কিছুটা হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে পুরো কি এখনো মানে প্রোগ্রেসিং ওয়েতে আছে। যে যতই বলুক আপনি দিল্লি এইমসের মতো পশ্চিমবঙ্গের এই সমস্ত মেডিকেল কলেজ হয়ে যাবে এটা একদিন দুদিনে সম্ভব নয়। ইএনটির পাশাপাশি গাইনি মেডিসিন সেখানেও রেস্ট রুম শৌচাগার সেগুলি সংস্কারের ক্ষেত্রে তথৈবচ অবস্থা। এখানটায় এসওসি বা সিন অফ ক্রাইম বলে সিবিআই চিহ্নিত করেছিল সেমিনার রুমের আশেপাশের জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গার আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। রেস্টরুম এখন ইউজও হচ্ছে এবং যেটা আরজি করার নতুন খবর প্রত্যেকটা রেস্টরুমের বাইরে যে দরজা আছে তাতে ম্যাক্সিমাম দরজায় আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি। আরজি করার সঙ্গে শুধু 3টি অ্যানেক্স আছে কিন্তু আরজি করার নিজস্ব ল্যান্ড কোনো পার্কিং ল্যান্ড বা কোনো নতুন করে রেস্টরুম বা নতুন করে টয়লেটস করার মতন অবস্থা খুবই সংকীর্ণ। কিন্তু আরজি করও আমি বলবো যে পুরোটা হয়ে যাওয়ার পর যদি না অতটা ভালো না হলো মোটামুটি আমরা বলতে পারি উই ক্যান বি অলমোস্ট অ্যাট পার উইথ দ্যাট অফ দিল্লি এইমস। বেশ কিছু জায়গায় যে শৌচাগার এখনো ভাঙা রয়েছে সেটাও তারা মেনে নিয়েছেন, তারা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।